হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিম এবং আলুর চপ। এই ডিম এবং আলুর চপ করার জন্য আমি ডিম এবং আলুর কোনো প্রকার মিশ্রণ তৈরি করিনি। কোনো প্রকার মিশ্রণ তৈরি করা ছাড়াই ঝামেলাহীনভাবে আমি এই আলু এবং ডিমের চপ তৈরি করেছি। এই চপগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং ঝামেলা কম হয়, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। যদি ডিম ও আলুর চপ খেতে ইচ্ছে করে কিন্তু কোনো প্রকার ঝামেলা করতে ইচ্ছে না করে, তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে করে আমি বাড়িতে এই সুন্দর এবং সুস্বাদু ডিম এবং আলুর চপগুলো তৈরি করেছি। আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজের ২টি আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলু ছিলে নেব। এভাবে করে চাকু দিয়ে সুন্দর করে আলুর উপরে ছাল খুব সুন্দর করে ছিলে নেব। ২টি আলু খুব সুন্দর করে ছেলা হলে এবার আলুগুলো স্লাইস করে নেব। আলু মাঝখানে কেটে নিয়ে এভাবে করে যতদূর সম্ভব একটু পাতলা পাতলা করে স্লাইস করে নেব। ২টি আলু খুব সুন্দর করে স্লাইস করে নিয়ে আমি এখানে নিয়ে নেব ২টি ডিম। আমি ২টি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ পানি এবং দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ। এই লবণ পানি খুব সুন্দর করে ফুটতে শুরু করলে এর ভেতরে আমরা স্লাইস করা আলুগুলো দিয়ে দেবো এবং আলু ১ মিনিটের মতো সুন্দর করে একটু ভাপিয়ে নেব। ফুটন্ত গরম পানিতে আলুগুলো দিয়ে ১ মিনিট ভাপিয়ে আমরা আলুগুলো তুলে নেব। আলু কিন্তু খুব বেশি সময় ভাপালে আলু অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে বেসনের মধ্যে চুবালে ভেঙে যাবে। তাই আমরা খুব বেশি ভাপাবো না। ১ মিনিট সময় ভাপিয়ে সুন্দর করে আলুগুলো তুলে নেব। এবার এই লবণ পানির ভিতরে আমরা ২টি ডিম দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে ডিম দুটি সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেলে পানি থেকে ডিম তুলে নেব এবং ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো। ডিম ঠান্ডা হয়ে গেলে এবার ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে ডিম দুটি এভাবে করে স্লাইস করে নেব। খুব বেশি পাতলা স্লাইস করলে ডিমের কুসুম ভেঙে যাবে, তাই আমরা মোটামুটি একটু মিডিয়াম সাইজের স্লাইস করে নেব। এভাবে করে ২টি ডিম খুব সুন্দর করে স্লাইস করে নেব। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নেব এবং এই জারের ভেতর দিয়ে দেবো ১.৫ কাপ পরিমাণ বেসন, দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, লবণ দিয়ে দেবো ১.৫ চা চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, অর্ধেক কাপের একটু কম পরিমাণ হালকা কুসুম গরম সয়াবিন তেল দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, ১ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দেবো। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমাদের মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হবে। এই সময় আমরা আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। অর্থাৎ মোট ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে আমরা এই ব্যাটারটি রেডি করে নেব। এভাবে করে ঘন একটি ব্যাটার তৈরি করে নিয়ে আমরা একটি বোলের ভেতরে এই সম্পূর্ণ বেসনের ব্যাটারটি ঢেলে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং প্যান গরম হলে এর ভেতরে দিয়ে দেবো ১ লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল দিয়ে তেল খুব সুন্দর করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে চুলার ফ্লেম কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে করে দেবো এবং এই সময় আমরা স্লাইস করে ভাপিয়ে রাখা আলুগুলো নিয়ে নেব। এই আলু বেসনের ভেতর দিয়ে বেসন দিয়ে খুব সুন্দর করে কোটিং করে প্রত্যেকটা আলু এই তেলের ভেতর ছেড়ে দেবো। এভাবে করে আলু ছেড়ে দিয়ে আমরা স্লাইস করা ডিমও নিয়ে নেব এবং ডিম বেসনে কোটিং করে ডিমও এই তেলের ভেতর দিয়ে দেবো। এভাবে করে স্লাইস করা আলু এবং ডিম দিয়ে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে এক পাশ ব্রাউন কালার করে নেব। এক পাশ যখন খুব সুন্দর ব্রাউন হয়ে যাবে তখন আমরা উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন কালার করে নেব। এভাবে করে সুন্দর করে উল্টে পাল্টে ২ পাশ ব্রাউন কালার করে তেল থেকে ছেঁকে তুলে নেব আমাদের এই দারুণ মজাদার ক্রিসপি এবং সুস্বাদু ডিম এবং আলুর চপ। এই ডিম এবং আলুর চপগুলো খেতে অত্যন্ত ক্রিসপি সুস্বাদু হয়ে থাকে এবং যেহেতু ঝামেলাহীনভাবে তৈরি করা হয়, তাই এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এভাবে করে আপনারা ইফতারে তৈরি করে পরিবেশন করতে পারেন দারুণ মজাদার আলু এবং ডিমের চপ। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।